ইয়া রাসূলুল্লাহ জিবে অনর গোলাম ইবাই খোদার বন্ধু মুস্তাফার গোলামি ছাড়া বাঁচার উপায় আছে না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এলমে গায়েবের খবর আমার প্রিয় রাসূল যখন এলান করে দিলেন, হযরতে সিদ্দিক আকবর আস্তে করে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আমি একটু দেখতে পাবো না? বলে যে না না না, তাহলে সামনের কথা পিছের কথা নবী জানে কি জানে না? আরো জন্য বলতে হবে। আল্লাহ কবুল করুক। এখন আমার নবীরা এই হযরতে আবু বকর সিদ্দিক, খেয়াল রেখো, জেনে রাখো, শুনে রাখো, তুমি দেখবা না? হযরতে ওমর দাঁড়াইলেন, কোনো আওয়াজ নাই, নবী যা বলে আমান্না ওয়া সাল্লাম না। সিদ্দিক কাঁদতে লাগলেন, হায় হায় 63টি বছর মুস্তাফার গোলামি করে আমার জীবনটুকু নষ্ট করলাম, এখন এখানে এই জুব্বা কেন? ওই শহরের মধ্যে চলে যাবে, আমার নবী এলান দেবেন মাত্র মনে মনে উত্তর দিতে লাগলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব, ইয়া রাসূলুল্লাহ, যেইজন নবী দেখে নাই, যুদ্ধ নবীর সাথে করে নাই, সুখের দুঃখের বন্ধু নয়, সুখের দুঃখের বন্ধু হলে আবু বকর হওয়ার কথা। ওয়াইস কেমন করে ভাই? হুজুর তাকে আমার দেখতে মন চাই। আমার নবী বললেন, ওমর তুমি দেখবে। সুবহানাল্লাহ। নবী জানে কি জানে না? ওসমান দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও দেখতে মন চাই। আমার নবীর, ওসমান তুমি বসো, তুমি দেখবা না? মাওলা আলী বলেন, আমারও দেখতে চাই। আলী তুমি দেখবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন সবাই স্তব্ধ হয়ে গেলেন। দায়িত্ব দুইজন। দায়িত্ব কয়জন? দুইজন। আর কোন সাহাবীর উল্লেখ আসছে না। ওমর ইবনে খাত্তাব, মাওলা আলী দাঁড়িয়ে রইলেন, সবাই বসে গেলেন। ওমর আমার আলী, জেনে রাখো, শুনে রাখো, তোমরা তোমাদের শোকাহত সময়, আমি জানি আনির নবীর জন্য তোমাদের অন্তরে ব্যথা হবে, দুঃখ লাগবে, তোমরা নিজের শোকাহত কাজ পরিহার করে শেষ করে করণ শহরের দিকে চলে যাবা। হযরত ওয়াইসুল করণীকে আমার একটা সালাম জানিয়ে দেবা। ইয়া রাসূলুল্লাহ, সালাম জানাইলাম। আরেক দামি মামলা, নবী সালাম পৌঁছাচ্ছে নবীর গোলামের কাছে। এই গোলাম কি সাধারণ গোলাম না অসাধারণ গোলাম? আরো জোরে বলতে হবে। আমার সালাম পৌঁছাইবা আর আমার যুব্বা মুবারককে উপহার দিবা, বড় যত্ন করে নিও। আর আমার একটা সালাম পৌঁছায় এলান দেবে, আমার গুনাহগার উম্মতের গুনাহ যেন ক্ষমা করা এনে। আয় হায়, যুব্বা মুবারক অনেক লম্বা ঘটনা কেটে রাখলাম, মুদ্রা কথাটা গৌসে পাকের কথা এলান দিতে আসলাম। হুজুর গৌসে বগদাদ পিরানে পীরদস্তগীর, বন্ধুরা আমার, বাবারা আমার, ভাইরা আমার, নাজের মামলা শুরু হয়ে গেল। হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা জুব্বা মুবারক পেয়ে গেলেন, দুইজনে চলে আসতেন। অনেক মামলা কেটে রাখলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী দুইজনের সামনে মোলাকাত করলেন, চিহ্ন দেখাই দিলেন। হুজুর আমরা কখনো দেখি নাই। বলে যে লম্বা লম্বা লোম হবে, হাতের মধ্যে শ্বেত দাগের মতন দুটো দাগ থাকবে, এই দাগ আর লোম দিয়ে তোমরা ওয়াইসকে চিনে ফেলবে। খবরদার, বড় আদবের সাথে কথা বলবে। কোথায় সাহাবী আর কোথায় তাবি? সাহাবী দেখলে তাবি হবে, নবী দেখতে পারে নাই, সাহাবী হতে পারে নাই, তাবি দেখে খায়রুত তাবি হয়ে গেল। ওয়াইস সালাম নিলেন, পাগলামি যা করার করে ফেললেন। হঠাৎ করে বলে যে কেন আপনারা আমাকে বিরক্ত করতে আসলেন? বলে যে আল্লাহ রসুলের একটা আমানত তোমার হাতে ধরাই দিতে এসেছি। আল্লাহ রসুল তোমার কাছে সালাম পৌঁছালেন, মুস্তাফার উম্মতের গুনাহ ক্ষমা করাইতে বলেছেন। বলে যে জি হ্যাঁ। অনেক কথাবার্তা কথোপকথন হলো। কথাবার্তার পর আস্তে করে নিজের হাতের মধ্যে নুরানি চুমু দিলেন, সিনার সাথে লাগাইয়ে ধরে সেজদার মধ্যে পড়ে গেলেন। মুনিবের দরবারে মুকালামা শুরু হয়ে গেল। এখন বেলায়েতের পাওয়ারফুল শাহিনশাহ শুধু ওয়াইসুল করণী নয়, সাহাবীদের দাম বেশি না তাবির দাম বেশি? সাহাবীদের দাম। দুইজন সাহাবী, আরো বেলায়েতের গভর্নর মাওলা আলী, হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, যে পথ দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত হাঁটে না, মাটির থেকে যিনি কিনিলেন, মাসুল নিলেন, সুবহানাল্লাহ বলেন, যার নাম হযরত ওমর ইবনুল খাত্তাব। হঠাৎ করে মোরাকাবার মধ্যে চলে গেলেন। দেখা যাচ্ছে হযরত ওয়াইসুল করণী চোখের পানির নহর দিয়ে পৃথিবীর জমিনের অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাই ফেলেছেন, সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী
আলী রে, বিশ্ব বরবাদ হয়ে যাবে। ওয়াইসুল করণী সেজদার মধ্যে থাকলে ডাক দাও যেন সেজদা থেকে উঠে যায়। মৌলা আলী বললেন, উমর মামলা কি থাক না? বলে যে না না, পৃথিবীর মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলবে, অন্যায় করবে, শরাব পান করবে, কলমা পড়ে বসে থাকবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না। সুতরাং ওয়াইসুল করণী মাথা তুলতেই হবে, আর ফরিয়াদ করার দরকার নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত ওমর ইবনে খাত্তাব আলী যখন গরিবেশি করতে লাগলেন, তলোয়ার, ওয়াইস মাথা তোলো, তলোয়ার মেরে দেব। তাড়াতাড়ি উঠে গেলেন, তলোয়ার খাইবে যে, ভয় আক্রান্ত আছে না নাই, সাহাবী মনে আঘাত পাবে, তাড়াতাড়ি উঠে গেল। লাব্বাইক, চোখের পানি দর দর করে পড়তেছিল। ওমর ইবনে খাত্তাব কিছু কথোপকথন আছে, অর্ধেক কোনো প্রকারে মাফ করে নিলাম, আর একটু সময় দিলে বাকি অর্ধেক উম্মতের গুনাহ মাফ করাই নিতাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মাওলা আলী বললেন, এতটুকুর মধ্যে তুমি থাকো, মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলবে, সব কিছু বেহায়াপনার মধ্যে নেমে যাবে, কারণ ওয়াইস তো সব গুনাহগার উম্মতের গুনাহ মাফ করাই নিলাম। এই ওয়াইস, ধৈর্য ধরো, সবর করো, উম্মতে মুহাম্মদী যেন ইবাদত, রিয়াজত, মুশাহিদার মধ্যে মশগুল হয়ে যায়। অনেক কথাবার্তা হয়ে গেল, কেটে রাখলাম। এবার বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, হযরত ওয়াইসুল করণী কান্নারত অবস্থায় একটি আওয়াজ দিলেন, এ সাইয়েদনা ওমর, এ আমার মাওলা আলী, জেনে রাখুন, শুনে রাখুন, আমাকে আজকে সেজদা থেকে তোলাইয়ে দিলেন। খেয়াল রাখবেন, পৃথিবীর জমিনের মধ্যে আওলাদে মুস্তাফার ভিতর নবীর নাতির মধ্যে একজন জাত আসবে, যার বাবার নাম আবু সারে মুসা জঙ্গি, যার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা সানি, সুবহানাল্লাহ বলেন না, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। ওমর ফিরলেন, ওয়াইস কি বলতে লাগলে তুমি? বলছে, আপনি আমাকে তুললে কি হবে? আপনি কি মনে করলেন ওয়াইস দিয়ে কাজ সমাধান হয় নাকি? এটা অসমাধান থেকে যাবে? ওমর ইবনে খাত্তাব একটু রাগী মানুষ তো, মাথা তুলতে, এ ওয়াইস কি বলতে চাও তুমি? আমি সত্যই বলতেছি, আখিরি জামানার নবীর বাকি সব উম্মতের গুনাহ ক্ষমা করাবার জন্য যার বাবার নাম হবে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি, যার মায়ের নাম হবে উম্মুল খায়ের ফাতেমা সানি, যার নাম হবে আব্দুল কাদের জিলানী, যার লকব হবে মাহবুবে সুবহানী। আরো জোরে। এবার বন্ধুরা, বাবার ভাইরা আমার, গৌসুল আজমের উরুস কেন করব? নুন খাইলে গুণ গাইতে হয়, এই জন্য গৌসুল আজম পীরানব্বই দাস থেকে জিকির করতে হয়। বন্ধুরা, ওয়াইসুল করণী ঘোষণা দিলেন একবার, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন একবার, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ঘোষণা দিলেন একবার, তিনবার। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষ্য হয়ে যায়। আজকে জাকিরনগর একতা সংঘের বন্ধুরা, মা বাবার জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল। পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজমের ইন্তজাম ঘটাই দিলেন। আমার মুনিব মাওলা বলতে লাগলেন, না না না, ওরা করে নাই, আমি আল্লাহ করাইলাম। মাওলা কেন? অর্ধেক উম্মতের দিশারি আমার গৌসুল আজম আব্দুল কাদের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গৌস পাক পীরানব্বই দাস থেকে আর নাই, সামনে গেলে অনেক সময় ভেঙে যাবে, অনেক হেকায়ত, অনেক ওয়াকিয়া, প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কোনজন গৌসুল আজম? যে গৌসুল আজম পীরানব্বই দাস থেকে 91 বছর পরিসমাপ্ত লগ্নে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের আপনার দরবারে আখিরি সময় মন ডাকতে লাগলাম, আগামী বছর মনে হয় থাকবো না। 91 বছর বয়সে নবী দেখতে এসেছি, আমার নবী মুস্তাফা কেমন আছে? একবার, দুইবার, তিনবার ডাক যখন পড়ে গেলাম, আমার প্রিয় রাসূল টাস করে দরওয়াজা তুলে দিলেন, পর্দা সরাইয়ে দিলেন।
গৌসে পাক দেখে ফেললেন, দেখা যাচ্ছিল আমার নবী অজর দ্বারায় কান্নারত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরতে আব্দুল কাদের জিলানী আমার মুস্তাফার কান্না দেখে চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের শাহাদাতের এত বছর পরও আপনার কান্না কেন? বলছে আব্দুল কাদের, তোমাকে বললে দুঃখ যাবে না সুখ আসবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আওলাদ, 40 বছর এক নাগারে এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়লাম, ডেলি সকাল আর বিকাল আল্লাহর কোরআনের খতম দিলাম। ইয়া রাসূলুল্লাহ, অন্তর তো মানে না, এখনো চোখের পানি থাকবে কেন? আমার রাসূল বলে দিলেন, এ আব্দুল কাদের, তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র, তোমার জন্য হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বলি মাযহাবের যিনি ফাউন্ডার, উনি এসে তুমি আব্দুল কাদেরের জন্য আমার কাছে অ্যাপ্লিকেশন করলেন, সেই কথার উপর তোমাকে অটুট রেখে দিলাম, হাম্বলি মাযহাব অনুসারী বানাইলাম। এ আব্দুল কাদের, তোমাকে বললে সুখ আসবে কি দুঃখ যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সুখ আর দুঃখ আমার কিচ্ছু করার নাই, তবে আমি আপনার আওলাদ, 91 বছর ইবাদত রিয়াজত মুশাহেদা যার কুরবান করে দেব, মাওলা রাসূল একবার আমাকে অনুমতি দিন। বলতে কিসের অনুমতি? বলতে কাবা শরীফে যাব, মুনিবের সাথে কথা বলবো। আমার নবী একটু করে হেসে দিলেন, যাও আব্দুল কাদের, পারবে, তোমার সাহস আছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটুকু উৎসর্গ করে দেব, হায়াতের সমস্ত ইবাদত উৎসর্গ করে দেব, আপনার উম্মতদেরকে মুক্তি দিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। কোন জন গৌসুল আজম, যার কসিদের মধ্যে লিখলেন যে মুরিদি লা তাখাফ ওয়াশনা ফাইন্নী আযুমুন কাতিলুন ইনদাল কিতালি। আসসালামু মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি আতানিল তুল মানালি। আসসালামু এই কারণে গৌস পাকের জিকির করা প্রয়োজন আছে না নাই? আমার খুদ গৌসুল আজম কাবা শরীফের গিলাফ ছুঁয়ে গতবার একটু ইঙ্গিত দিয়েছিলাম, আমার মুস্তাফার নুরানি ফরমায়েশ হুকুম যখন পেয়ে গেলেন, মুনিবের দরবারে এসে নুরানি গিলাফ ধরলেন, মাওলারে গিলাফ ছাড়বো না। আব্দুল কাদের কেন ছাড়বে না? এলহাম হতে লাগলো, আমার নবীর চোখে কেন পানি দেখলাম? 63 বছর যে রাসূল চোখের পানি দিয়ে বেমা সাগর বানিয়ে দিলেন, ওই নবীকে কান্নায় কেন দেখলাম? ইয়া আল্লাহ, একটু করে কথা বলো। হযরতে ওয়াইসুর করণী আমার মুনিব মাওলা ইলহাম শুরু করে দিলেন, এ আব্দুল কাদের, আমার গিলাফ ছেড়ে দাও, কি চাও বলে দাও। বলে যে ইয়া বারিলা, আমার নবীর উম্মতদের মধ্যে যারা জাহান্নামে যাবে, নবীর উম্মত হবে, শায়েস্তা পাবে, মুক্ত হয়ে জান্নাত পাবে। বলে যে না না না, আমার নবীর চোখের পানি আমি ও ফলনা তারিখ দেখে এসেছি, আমার নবীর অনুমতি দিয়ে মাওলা তোমার দরবারে আসলাম, গিলাফ ছাড়তে পারি না। সমস্ত নবীর গুণাগুলো আমি আব্দুল কাদেরের গায়ের উপর চড়ায় দাও, সমস্ত গুণাগার উম্মতের গুণা আমার গায়ের উপর তুলে দাও, সমস্ত শরীর আমার শরীর বানিয়ে দাও। এমনই যত উত্তম মধ্যম যত আযাব জাহান্নামের তোমার দিতে মন চাই, আমি আব্দুল কাদেরকে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। 91 বছরের ইবাদত মাওলা তোমার কদমের মধ্যে সঁপে দিলাম, আমার নবীর গুনাহগার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, কোন জন গৌসুল আজম? কেন গৌসে পাকের জিকির আমরা করব না? আল্লাহ বলতে লাগেন, আব্দুল কাদের যাও, তোমার সব ওয়াদা আমি
রক্ষা করতে পারলাম না, তবে এমনভাবে ওয়াদাটুকু নিলাম যারা তোমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আমার নবীর পরে তুমি খানদানে মুস্তফা, औलादे मुस्तफ़ा हिसाबे स्मरण करबे, ग्यारबी पढ़बे, गाउसिया पढ़बे, शाही शाही सिरकिटेर हाथ धरबे, ग्यारबी बाध्यतामूलक करे नेबे। अनेक पीरेर मुरीद आछे ना, गौसे पाकेर गाउसिया शरीफ सबाई पढ़े ना, कियामत पर्यन्त যারা গৌসে পাকের 11 তেলাওয়াত করবে, গাউসিয়া শরীফ পড়বে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের তুমি চিন্তা করো না, আমি ওয়াদা দিয়ে দিলাম ওরা কলমা নিয়ে মরতে পারবে, ওদের গুনাহ আমি মাফ করে দেব, তওবা কবুল করব। এবার গৌসে পাক ছাড়লেন, শুকরের সেজদা দিলেন কাবার দিকে। সুবহানাল্লাহ। এবার নিজে লিখতে লাগলেন, মুরিদি ला तखफ के कर तसल्ली दी गुलामों को, मुरीद ला तखफ के कर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा से आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा से आज़म का। सारा दुनिया वो कह कर कुम बेइज़्निल्लाह जिला दे तैग मुर्दों को, वो कह कर कुम बेइज़्निल्लाह जिला दे तैग मुर्दों को। बहुत मशहूर है अहया ए मोता गौसे आज़म का, बहुत मशहूर है अहया ए मोता गौसे आज़म का। सारा दुनिया কষ্ট লাগে আরো জোরে। হুজুর গৌসে বগদাদ পিরানে পীর দস্তগীর আমরা উরুস বানাই নিলাম, গৌসে পাকের ফাতিহা ইয়াজদুম শরীফ করলাম। আল্লাহ ইলহাম করে উত্তর দিয়ে বেহজাতুল আসরার শরীফের মধ্যে। সেই জন্য আমি 3টি শ্লোক বলেছিলাম। 1 নাম্বার শ্লোক হলো মিথ্যা পরিহার করা। বেলায়েতুল ওলি আল্লাহ হতে গেলে 1 নম্বরে কি মিথ্যা, আমরা কি পারবো না ইনশাল্লাহ? মিথ্যা না বললে কি বসে থাকতে হবে, ভিক্ষা করতে হবে? তো আজকে প্রথম একটা ওয়াদা দেন, আমি মিথ্যা ইনশাল্লাহ বলবো না। ইনশাল্লাহ বলো না, অনেকের মুখ ছাড়া মিথ্যা বলবো। গৌসে পাক কি জীবনে মিথ্যা বলেছেন? সত্য বললে কি জান কোরবান হয়ে যায়? যদি সত্য বলার কারণে জানটা কোরবানো হয়ে যায়, তার জন্য ইমামে হুসাইনের জান্নাত। মনে থাকবে? আপনার বাইরে কি হচ্ছে, AK-47 চলবে, কি ধারাবাহিকতা, এটা ওলি আল্লাহদের কোনো মামলাই না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর জগতেও তাদের জন্য কোনো ভয় নাই, এন্তেকালের পরেও তাদের কোনো পরেশানি। মন কিন্ন কিরে ধরবে, তর্জন গর্জন করবে, বলল মেরা কাদা। হুজুর গৌসে পাক বলতে লাগলেন, পৃথিবীর জগতের মধ্যে তোরা হুঁশিয়ার সাবধান। যেমনি ভাবে আলী ইবনুল হাইতি রাদিয়াল্লাহু তাআলা বেহজাতুল আসরার শরীফের মধ্যে ছোট্ট একটি যুবক ছেলে বড় হয়ে গেল, বাবা ইন্তেকাল করলো। বাবা জুয়াটি ছিলেন, বাবা কি ছিলেন? জুয়াড়ি। এখন কোনো কারণে গৌসে পাকের কিন্তু মহব্বত অন্তরে ছিল।
অনেক মাহফিলে আমার বলা, এটা হলো কবরের মধ্যেও গৌসে পাকের সাহায্যের হাত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। দাফন যখন করলো, বাপ নিশ্চিত এমন কোন অপরাধ কাজ করেছেন যে কবর দিয়ে দাও 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 করে আগুন জ্বলতে শুরু করেছে। মানুষ বলতে লাগলো, ওড়ো তোর বাপ তো গিয়ে বরবাদ। একজন ছেলে হু হু করে কান্না দিতে লাগলেন, মৌলাজি বাবার অপরাধ তো আমি অপরাধ করিনি। মৌলা, আমার বাবার কবর দাফন করার সাথে এইভাবে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো, আমি কি করবো এখন? আমি কোথায় যাব? এক একজন এক এক দ্বারাই কথা বলে। হঠাৎ করে একজন গৌসে পাকের দরবারে চলে যা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাদ্রাসা নিজামিয়ার জামে মসজিদের মধ্যে গৌসে পাক পাইসারি করতে লাগলেন। ওই মুহূর্তের মধ্যে আলী ইবনুল হাইতি বারান্দার মধ্যে চকিদারি করতে লাগলেন। হুজুর গৌসে পাক জজবের মধ্যে গেলে অনেক মানুষ চকি চাইলে মারা যায়, সেই জন্য দূরে দূরে থাকতে হয়, মোরাকাবা যেন ভাঙতে না পারে। হুজুর কোন হালতের মধ্যে আছে, ওই ছেলে বাইরের থেকে চিৎকার দিয়ে ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আমার বাবা মারা গেল। বাবার কবর দিয়ে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। হঠাৎ করে গৌসে পাক মোরাকাবা চট করে কেটে এলান দিলেন, আলী হাইতি ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো তার বাবা আমার পিছে কোনো দিন নামাজ পড়েছে কিনা। সুবহানাল্লাহ। গৌসে পাকের পিছে ছেলে বলেছে, হুজুর আমি জানি না, আমার যুবকত্ব অবস্থায় গৌসে পাকের পিছে আমার বাবা নামাজ পড়লো কিনা সেটা আমি জানি না। জানোস না? গৌসে পাক কি জানে না? তাহলে বল কোনদিন আমার মাহফিলে বসছে কিনা? সুবহানাল্লাহ বলেন। হুজুর নামাজ দেখি নাই, আপনার মাহফিলে বসছেন কিনা সেটা আমি জানবো কেমন করে? বসে নাই? হুজুর আমি জানি না। কয়টা গেল? দুইটা। তৃতীয় নম্বর ডাক পড়ে গেল, এই যুবক একটিবার বল, আমি গৌসুল আজম আব্দুল কাদেরকে তোর বাবা ভালোবাসতো কিনা? সুবহানাল্লাহ। আরো জোরে। গৌসে পাকের ভালোবাসা আসেনি? হয়তো হুজুর এটা নিশ্চিত করে বলতে পারি, গৌসুল আজমের নাম নিলে আমার আব্বা বৈঠক থেকে উঠে যেতেন। সত্যি? সত্যি। যা চলে যা। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে কবরস্থানে চলে গেলেন। হাজার হাজার জনতা ভিড় দিয়ে দেখতে লাগলেন। ছেলে এসে কেবলামুখী সিজদায় পড়ে গেলেন। মানুষ তাড়াতাড়ি ঘিরে ধরলো, ছেলে এক্ষণ দাও দাও করে আগুন, এক্ষুনি আগুন নিবলো কেমন করে? বলে যে তোমরা জানো না, তোমরা চিনো না, আমার গৌসুল আজম আব্দুল কাদেরের দরবারে গিয়ে আমার বাবাকে আমি সরাই নিলাম। জোরে বলুন সুবহান। কই গৌসুল আজম দেখে না আসে নাই, আসতে হবে না। সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন করলেন, আমার গৌসে পাক আমার পিছে, আমার বাবা আমার গৌসে পাকের পিছে নামাজ পড়লো কিনা? সুবহানাল্লাহ। কোন মাহফিলে বসলো কিনা? আমি জানি না, কিন্তু আপনারা তো জানেন গৌসে পাকের কোন কথাবার্তা বললে আমার বাবা কোন তাজিম করতেন, ইজ্জত দেখাতেন। বলছে জি হ্যাঁ, খুদার কসম আমার গৌসুল আজম পীরানের দস্তগীর আমি যুবককে তাড়াইয়ে দিলাম, চা তোর বাবার আগুন নিভে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এসে দেখতে লাগলাম আমার বাবার কবরে আর আগুন নাই। কি বললি? সুবহানাল্লাহ। সারা বগদাদের জমিনে একই সুরতে অসংখ্য অমুসলমানরাও মুসলমান হয়ে গেছে। গৌসে পাক পীরানের পীর দস্তগীরের কেরামত এন্তেকালের পরও সাক্ষ্য বহন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আজকে সেই গৌসুল আজমের উরুস জাকেরনগর একতা সংঘ বানাই ফেললো। লাভ করলো না ক্ষতি করলো? আরো জোরে। ছোট কপাল না বড় কপাল? অর্থ স্বার্থ ব্যয় করাটা কি সার্থক হলো? হয় নাই মনে হয়? আল্লাহ কবুল করুন।
আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার তরজমা করলাম কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছি উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার নবী বলে দিয়েছেন নবী আর লাগবে না, আল্লাহর ওলি আল্লাহরা নবুয়তের কাজ ইন্তজাম করবে। নবীর দরজা বন্ধ, ওলির দরওয়াজা খোলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একদিকে ঈদে মওলুদুন নবী, আরেকদিকে উরসে গৌসুল আজম পীরানা পীর দস্তগীর। সার্থক হলো কিনা? সফলতা আসলো কিনা? আমরা কামিয়াবি পেলাম কিনা? সেজন্য আমরা যদি বলি মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লাউমুদের সালাম খানি আব্দুল কাদের। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মুদের আশা, তোমার কি ফাই তরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লাউমুদের সালাম খানি আব্দুল কাদের। কিফা করে রাখো মুদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের।